যে আমাকে ইবাদত করার তৌফিক দান করছেন, তাই না? যদি আল্লাহ আমার দ্বারা ইবাদত না দিত তা আল্লাহর কি কোনো কমতি ছিল? কথা বলবেন, ছিল? আমি যদি আল্লাহর ইবাদত না করি আল্লাহ কি কখনো কমে যাবে? আল্লাহর শানের ঘাটতি হবে? তথাপিও আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহগারগুলোকে হার হামেশা গুনাহ করি, নকল হরকতে গুনাহ করি, শ্বাস প্রশ্বাসে গুনাহ করি, তো আল্লাহ যেহেতু আমার দ্বারা তার ইবাদতের তৌফিক দিয়েছেন, তার গোলামি করার তৌফিক দিয়েছেন, বুঝতে হবে আল্লাহ আমাকে ভালোবাসে। আল্লাহ কি করেন? এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। কি করতে হবে? আমরা এটা সব সময় আলোচনা শুনি, শুকরিয়া করলে আল্লাহ শুকরিয়া কি করে? পরিবর্তে রিজিক বাড়ায় দেয়, তাই না? তো এই শুকরিয়া আল্লাহ নিয়ামত পাওয়া করতে হবে, শুকরিয়া আল্লাহ নিয়ামত না পাওয়া করতে হবে, শুকরিয়া দুনিয়াবি কাজেও করতে হবে, শুকরিয়া আখিরাতের কাজেও করতে হবে। আপনি একটা আদনা ইবাদত করতে পারছেন, একদম আদনা ছোট, আল্লাহর শুকরিয়া আদায় করবেন, আরো একটি ইবাদত করার তৌফিক দিবে কে? সবাই বলো না, কে? এগুলো বলবেন, সওয়াব হবে। আল্লাহ বললে সওয়াব হবে, সুবহানাল্লাহ বললেন সওয়াব হবে, আলহামদুলিল্লাহ বলবেন। তো আমরা শুধু মনে করি শুকরিয়াটা খাস করে নিচ্ছে, আমাকে বড় ধন সম্পদ দিলে, রিজিক দিলে শুকরিয়া আদায় করবো, তা না। এক ওয়াক্ত নামাজ পড়তে পারছেন, আল্লাহর শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি আমাকে আসর পড়ার তৌফিক দিয়েছো, মনে মনে এতটুকু বলেন আল্লাহ মাগরিব পড়ার তৌফিক দিও। পরে মাগরিবে তৌফিক দিবে কে? মাগরিবে আপনাকে অটোমেটিক মসজিদে নিয়ে যাবে কে? এটা আল্লাহর দায়িত্ব। কারণ আল্লাহ তো কোরআনে ঘোষণা দিয়েছেন, বুঝছেন না? যারা আমার শুকরিয়া আদায় করবে তাদের আমি কি করব? নিয়ামত বৃদ্ধি করে দেবো। আচ্ছা বলেন তো, নিয়ামত কিছু যদি আমরা খাই, হ্যাঁ, আমাদের সন্তান সন্ততি মাল আসবাব, এগুলাই কি নিয়ামত? এগুলাই কি খালি নিয়ামত? সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে হেদায়েত পাওয়া, হেদায়েতের উপর দৌলত থাকা। হেদায়েতের মতো সম্পদ যে পাইছে সবচেয়ে বড় নিয়ামত পেয়েছে। হেদায়েতের চেয়ে বড় কোনো নিয়ামত নাই, হেদায়েতের চেয়ে বড় কোনো দৌলত নাই। বুঝেন না? মনে হয় হেদায়েত বড় দৌলত। হেদায়েত মাকসাদ, যে হেদায়েত পাইছে সেই আল্লাহর জান্নাতে যাবে, সেই বিনা হিসাবে আল্লাহ জান্নাতে যাবে। আর যে হেদায়েত পায় নাই সে আল্লাহর পাকড়াও, আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে যাবে। এই জন্য সবসময় দোয়া করবো আল্লাহ আমাকে হেদায়েত দান করেন। বলেন কি দোয়া করব? এখন তো হেদায়েত মানে কেউ যদি দোয়া করে আল্লাহ তার হেদায়েত দেখ, মনে হয় গালি দিছে, নাউজুবিল্লাহ। এমন হয়ে গেছে না পরিবেশটা? কথা বলেন, এমন হয়েছে না? আল্লাহ আস্তাগফিরুল্লাহ। আশপাশ থেকে অনেক কথা হচ্ছে, ভলান্টিয়ার ভাইয়েরা আপনাদের কাছে নিবেদন করছি, আপনারা রাস্তায় দাঁড়িয়ে যান, কথা বন্ধ করেন। আস্তাগফিরুল্লাহ। তো বলছিলাম হেদায়েত বড় নিয়ামত, বড় দৌলত। আল্লাহ রাব্বুল আলামিন নবী পাঠাইছেন, কোরআন পাঠাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং নবীর মাধ্যমে আমাদেরকে যা কিছু দান করেছেন সবগুলো হেদায়েতের জন্য। কিসের জন্য? কোরআনের শুরুতে আল্লাহ বলে দিয়েছেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব, যাতে কোনো সন্দেহ নাই, এটা যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য হেদায়েত, মুত্তাকিদের জন্য এটা হেদায়েত। তাহলে বোঝা গেল পুরা কোরআনটা, এই জালিকা বলতে পুরা কিতাব না, নাকি শুধু সূরা বাকারা? শুধু সূরা বাকারা? পুরা কোরআনের ব্যাপারে আল্লাহ বলেছেন যালিকাল কিতাব। এই কিতাব যার ভিতরে চুলচেরা পরিমাণ সন্দেহ নেই, অবকাশও নেই, হতেও পারে না, হয় নাই, কিয়ামত পর্যন্ত কোনো সন্দেহ আসবে না, কোনো কিলোকাল হবে না, এমন একটি কিতাব আল্লাহ বলেছেন এই কিতাব কেবলমাত্র শুধুমাত্র হুদান,
এটা হেদায়েত মুত্তাকিদের জন্য, যারা আল্লাহকে ভয় করে। বলেন তো, সবাই আমরা আল্লাহকে ভয় করি না? কে কে আল্লাহকে ভয় করি না? আল্লাহ আমাদের সবাইকে কবুল করবেন, আমিন। আমরা সবাই আল্লাহকে ভয় করি না? একটু আল্লাহকে দেখে, আমরা আল্লাহকে ভয় করি। বলেন, আল্লাহকে ভয় করি। আমরা কাকে ভয় করি? আল্লাহকে ভয় করি। বলেন, কাকে ভয় করি? আপনার আল্লাহকে ভয় করলে আল্লাহ নিয়ামত দিবেন, আর যারা আল্লাহকে ভয় করবে না তাদেরকে আল্লাহ জাহান্নামে দিবেন। যারা আল্লাহকে ভয় করবে তাদেরকে আল্লাহ কি করবেন? নিয়ামত দিবেন। আর যারা আল্লাহকে ভয় করবে না তাদেরকে আল্লাহ নিয়ামত দিবেন না, লাঞ্ছিত করবেন। এতটুকু মনে রাখি। তো আমরা আল্লাহকে ভয় করি, কোরআন আমাদের জন্য হেদায়েত, কি ঠিক কিনা? আল্লাহ বলছে না, যেহেতু আমরা আল্লাহকে ভয় করি, যদি এই দাবি আমি করতে চাই, সবাই আমার দিকে তাকাইবে, এই দাবি যদি আমি করতে চাই যে আমি আল্লাহকে ভয় করি, তো কোরআন আমার জন্য হেদায়েত। কোরআন আমার জন্য কি? আচ্ছা, যদি আমি আল্লাহকে ভয় করি এই দাবি করতে চাই, তো রাসূল আমার জন্য হেদায়েত। রাসূল আমার জন্য কি? আল্লাহ কোরআনুল কারীমে হেদায়েত গুলো আমাদেরকে থিওরিক্যাল বলে দিয়েছেন। থিওরিক্যাল কি করছেন? বলেন সবাই, কি করছেন? কথা বলবেন, আমার কথা মনে বুঝেন না। আল্লাহ কোরআনুল কারীমের সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত, বাকারা থেকে নাস পর্যন্ত পুরাটার ভিতরে আল্লাহ কোরআনের ভিতরে আমাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সব কথাগুলোই, সব কাজগুলো, সব আমলগুলো, সব আখলাকগুলো, সব খাসিয়াতগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন থিওরিক্যাল ভাবে। কিভাবে? থিওরিক্যাল ভাবে, পঠিত আকারে। আর আমার দয়াল নবীর এই 23 বছরের জিন্দেগিতে, দয়াল নবীর 23 বছর না 63 বছরের জিন্দেগিতে, জন্মের পর থেকে 63 বছরের জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের প্র্যাকটিক্যাল শিখিয়ে দিয়েছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবী এসে জিজ্ঞেস করলেন, ওমা, আমার দয়াল নবীর কেমন ছিলেন? দয়াল নবীর চরিত্রটা কেমন ছিল? সুবহানাল্লাহ। আম্মা জান বলেন, ও সাহাবী, তোমরা কি কোরআন পড়ো না? তোমরা কি কোরআন পড়ো না? বলে, দয়াল নবী খুলুকুহুল কোরআন, দয়াল নবীর চরিত্রটা, তার জীবন আদর্শ ছিল পুরোপুরি কোরআন। তাহলে বোঝা গেল কোরআন আল্লাহ যা বলেছেন আমাদের হেদায়েতের জন্য, নবী এগুলো হায়াতে জিন্দেগিতে 63 বছরের নূরানি জিন্দেগিতে আমাদেরকে প্র্যাকটিক্যাল শিখিয়ে গেছেন। কি ঠিক না? জোরে বলেন, ঠিক না? আচ্ছা, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে বর্তমানে আমাদের মাঝে, আছে। হুজুর রওজায় বসে আমাদের জন্য দোয়া করতেছেন, তাই না? সাহাবা কি আমরা পেয়েছি? কথা জানো, পেয়েছি? পাই নাই। সাহাবা পাই নাই, নবী পাই নাই। আমরা নবীর ওয়ারিসদেরকে পাইছি, আউলিয়ায়ে কেরাম, পীর বুজুর্গারে দ্বীন, আমাদের ওস্তাদ মুর্শিদ মুরব্বিরা, আমাদের ওস্তাদরা, উলামায়ে কেরাম, উলামায়ে হক, তাদেরকে পেয়েছি। তারা আমাদেরকে বলেছেন যে এইটা কোরআনের আয়াত আর এটা হচ্ছে নবীদের প্র্যাকটিক্যাল হাদিস। ঠিক না? এইটা কোরআনে বলছেন আর নবী হায়াতে জিন্দেগিতে এইটা করছেন, মিলায়া দেখি যে সব সত্য। এইটা কোরআনের সত্য, নবী যা দেখাইছেন এটাও সত্য। সত্য না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কোরআনকে সত্যায়নকারী তা না, পূর্ববর্তী জামানার যত কিতাব আছে তাদেরকে ওই কিতাবের সত্যায়ন আল্লাহ আমার নবীর মাধ্যমে করিয়েছেন। তো সেই দয়াল নবী জীবন আদর্শ, যেই আদর্শটা একমাত্র কোরআনের আদর্শ, যেই আদর্শটা আমাদের জন্য হেদায়েতের আদর্শ,
যেই আদর্শটা এতক্ষণ পরে বুঝতে পারলাম, যেই আদর্শটা কোরআনে আল্লাহর দেওয়া যে আমাদের জন্য বড় নিয়ামত হেদায়েত, এটার আদর্শ, ঠিক না? তো সেই নবী, সেই কোরআন আমাদেরকে যেভাবে চলতে বলেন সেইভাবে আমি আছি কি নাই, আমার আলোচনার বিষয় আরো সামনে। আমি প্রথমে আপনারা একটু মোজাকারা করতে বলছেন, আমি জুমার ইমাম সাহেব, আমি বড় বক্তা না, জুমার মতো আপনাদের সাথে কথা বলবো। সেই আদর্শ মহান নিয়ামত হেদায়েত আমি কতটুক পাইছি, কতটুক হেদায়েতের উপরে আছি, এটা বিশ্লেষণ করা দরকার কি দরকার না? কেন দরকার? যেহেতু আমি আল্লাহকে ভয় করি। বলেন, আমি আল্লাহকে কি করি? কেন দরকার? আমি আল্লাহকে ভয় করি। সবাই মনে রাখবো, আমি আল্লাহকে যদি ভয় না করি তাহলে আমার জন্য কোনো পুরস্কার নাই, কোনো পুরস্কার। যারা ভয় পাবে আল্লাহ তাদের জন্য সব জায়গায় যারা আল্লাহকে ভয় করবে তাদের জন্য পুরস্কারের ঘোষণা দিয়েছে। বুঝতে পারছেন? তো আমি প্রথমে সবার দিলের ভিতরে এটা মনে রাখবো যে আমাকে আল্লাহকে বাধ্যতামূলক ভয় পাইতে হবে। বাধ্যতামূলক কি করতে হবে? যদি আমি হেদায়েতের আশা করি, জান্নাত পাওয়ার আশা করি। দলিল আল্লাহ বলেন, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى يسألونك عن الساعة أيان مرساها فيما أنت من ذكراها إلى ربك منتهاها إنما أنت منذر من يخشاها كأنهم يوم يرونها لم يلبثوا إلا عشية أو ضحاها আল্লাহ সুন্দর আমাদের জন্য বড় নিয়ামতের ঘোষণা দিয়েছে। তা আমরা আমার সাথে সবাই স্বীকার করছি আমরা আল্লাহকে ভয় পাই, তাই না? তো আল্লাহকে ভয় পাইতে হইলে, আচ্ছা বলেন তো, কেউ যদি কাউকে ভয় করে তাহলে সে কি তার উল্টা করতে পারে? হ্যাঁ, কেউ যদি কাউকে ভয় করে তাহলে সে কি তার উল্টা করতে পারে? ভয় আমরাও পাই, তাই না? তবে আল্লাহর থেকে বেশি ভয় পাই দুনিয়ার মানুষদেরকে। এই কথাটা কি খারাপ বললাম? মনে হয় পছন্দ হয় না। আমরা আল্লাহকে ভয় করি, এটা মানে সবাই একত্রে স্বীকার করি। তবে আমার আল্লাহর ভয়টা দুনিয়ার মানুষের ভয়ের চেয়ে কম আমার দিলের ভিতরে, 100% কম, 100 বার কম। আপনি স্বীকার করেন আর না করেন, আমি আপনাকে দেখিয়ে দিব, হ্যাঁ আপনি আল্লাহকে কম ভয় করেন। অথচ উচিত ছিল আল্লাহকে বেশি ভয় করা। আল্লাহকে বেশি ভয় করা উচিত ছিল না? কারণ আল্লাহ হচ্ছে খালেক, দুনিয়ার সব সৃষ্টি হচ্ছে মাখলুক, তাই না? কথা তাই না? মাখলুক না? আমরা দুনিয়ার মানুষকে বেশি ভয় পাই, ঠিক কিনা? জোরে কোন। আমরা আল্লাহকে ভয় পাই, তো সেই ভয় পাওয়াটা আমার দুনিয়ার মানুষের থেকে বেশি নয়। কেন বললাম? বাবাজিরা, দুনিয়ার মানুষকে ভয় পাই দুনিয়ায় কিছুদিন আরামায়েশের জন্য। দুনিয়ায় মানুষকে ভয় পাই আমার ক্ষমতার জন্য। দুনিয়ায় মানুষকে ভয় পাই সে বড় টাকাওয়ালা, যদি তার সাথে কোনো বেয়াদবি করি, যদি তার কথা না মানি, তো হয়তো সে লোকজন দিয়ে আমাকে পাকড়াও করে মার দিবে, ঠিক কিনা?
দুনিয়ায় মানুষকে ভয় পায়, এর কারণ হচ্ছে লোকটা ক্ষমতাসীন দলের বড় একটি চেয়ারওয়ালা। যদি তাকে ভয় না পাই, যদি তাকে না মানি, তাহলে তার থেকে আমি কোনো সাহায্য সহযোগিতা পাবো না। বাবাজিরা আমার, দিলের কান দিয়ে শুনবো, আমলের নিয়তে শুনবো, দিলের ভিতরে একটু প্রশ্ন করি আমার কথাগুলো ঠিক কি ঠিক না। দুনিয়ার মানুষকে তো ভয় পাই, দুনিয়ার মানুষকে ভয় পাওয়ার আমার কারণ হচ্ছে তার দুনিয়ার ভিতরে অল্প দিনের জন্য সামান্য ক্ষমতা আছে। যদি তার না কত কথা না মানি, যে কোনো মুহূর্তে আমি গুম খুন হয়ে যাইতে পারি, ঠিক না? যদি তার কথা না শুনি, তাহলে তার থেকে কোনো ত্রাণ পাবো না, সহযোগিতা পাবো না, তার থেকে আমার কোনো সাহায্য পাওয়ার আশা নাই। এই জন্য তাকে মানুষ ভয় পায়। দুনিয়ায় আমরা মানুষকে ভয় পাই। দুনিয়ায় যে যত ক্ষমতাবান, তার ক্ষমতার পাওয়ার বেশি, তার মানুষের ভিতরে ভয় বেশি, ঠিক না? কিন্তু বিষয়টা তো এমন হওয়া উচিত ছিল না। যেই ক্ষমতার ভয়ের জন্য, যেই চেয়ারওয়ালার ভয়ের জন্য, যেই গদিসীনের ভয়ের জন্য, যেই দুনিয়ার সামান্য সাহায্য সহযোগিতার জন্য আপনি যাকে ভয় পাইছেন, ওই যার গোলাম আপনি, সাহায্যকারী ভয় পানেওয়ালা তারই গোলাম, ঠিক না? আপনি দুনিয়ার সামান্য ক্ষমতাবান মানুষেরকে যেই ভয় পেয়েছেন আল্লাহর থেকে বেশি, তার ভয়ে যেটা করতে বলে নাই তো করেন নাই, সে যেটা করতে বলছে তো করছেন। জান যদি যায় যাক, জীবনের পরোয়া করেন নাই, জীবনের কোনো ভ্যালু দেন নাই, না খায়া না ঘুমাইয়া মাথার গাম পায়ে ফেলাইয়া তার কথার মান্য করেছেন। কি করি না আমরা? তো দিন শেষে ও যেই মনিবের গোলাম, আমিও সেই মনিবের গোলাম, ঠিক না? বাবাজিরা আমার, দুনিয়া আমরা মানুষকে যেরকম ভয় পাই, রবকে সেই রকম ভয় পাই না। এই কথাটা বাস্তব। কেমন বাস্তব? যদি দুনিয়ার মানুষকে যেরকম ভয় পাই, এরকম যদি রবকে ভয় পাইতাম, তো রব বলছে 5 ওয়াক্ত নামাজ ফরজ, 5টা টাইম রব নির্ধারণ করে দিয়েছে। 5টা ওয়াক্তে 5টা টাইম, বেশি সময় নাই, মাত্র আধা ঘন্টাও যদি ধরেন, অল্প সময় না? ওই রব তো রাজাধিরাজ, রব তো বড় ক্ষমতাবান। যে রবের ক্ষমতা কোনোদিন জায়েল হবে না, হবে? জায়েল বুঝেন নাই? যে রবের ক্ষমতা কোনোদিন পরিবর্তন হয় না, ঢলে যায় না, দুর্বল হয় না, নিঃশেষ হয় না, হয়? কিন্তু 5 বছর ক্ষমতায় থাকার পরে পরের বছর হয়তো নাও আসতে পারে, কি এটা না? এখন হয়তো অনেক টাকার মালিক, রব চাইলে 1 সপ্তাহ পরে তার কোনো টাকা থাকবে না, তার কোনো ক্ষমতা থাকবে না। এমন ব্যক্তির জন্য, এমন মাখলুকের জন্য আমরা যেরকম ভয় পাই, তার কথা পালন করার জন্য জীবনকে বিলাইয়া দেই। এর 10 ভাগ যদি, এর 10 ভাগ যদি রবের ইতাআত করার জন্য, রবের হুকুম পালন করার জন্য সবচেয়ে বড় ক্ষমতাবান, সবচেয়ে বড় ক্ষমতাবান, কেমন ক্ষমতাবান জানেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবচেয়ে বড় ক্ষমতাবান আল্লাহ না? সবচেয়ে বড় ক্ষমতাবান আল্লাহ। এমন ক্ষমতাবান যার এত গোটাল জগৎ, এই 18,000 মাখলুকাত, আসমান জমিন, এগুলো ঠিক মতো সঞ্চরণ করতে সামান্য পরিমাণ ক্লান্তও আসে না, নিদ্রাও আসে না, কখনো বিরক্ত হয় না, কোনো কষ্ট অনুভব হয় না। আর আমরা সাধারণ দুনিয়ার, আমার বিবি, আমার সন্তানকে এদের মুখে যেটা ভাত তুলে দেওয়ার জন্য যেই কষ্ট করি, ক্লান্ত হই, পরিশ্রম করি, মাথার কাম গায়ে ফেলাই,
সামান্য 2টা মানুষের পেট চালানোর জন্য। তো সেই রব কত ক্ষমতাবান। এই সবচেয়ে বড় ক্ষমতাবান রব যে গোলামি করতে বলেছেন আমরা সেগুলা করি না, তার মানে আল্লাহকে ভয় কম পাই দুনিয়ার মানুষের থেকে। ঠিক কিনা? কি কথা মিলতেছে? আচ্ছা, রব আমাদেরকে প্রথম একটা পরিচয় দিয়েছেন না? আচ্ছা বলেন তো, আমরা সবাই রবের কি? বান্দা। কি সবাই বলেন আমরা কি? আচ্ছা, আমরা রবের বান্দা, আল্লাহর বান্দা, তাই না? আল্লাহর বান্দা। সব কথাগুলো মনে রাখবেন শুরু থেকে। আমি আল্লাহর বান্দা, যে ক্ষমতার মসনদ সে আল্লাহর বান্দা। আমার থেকে বড় ওলামায়ে কেরাম যারা এসেছে তারাও কি আল্লাহর বান্দা। আমার নবীকেও আল্লাহ কি বলছেন? বান্দা। নবী বান্দা না? কথা কেন বান্দা না? স্পষ্ট আল্লাহ কোরআনে বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। এই যে মেরাজের ঘটনা আপনারা শুনছেন, এখানে আল্লাহ আয়াতে আবদিহি বলছেন, তার বান্দা। সংক্ষেপে আমি বান্দার পরিচয় দেব। আমি যদি বান্দা দাবি করতে হয় তা আমাকে আগে বান্দার পরিচয় জানতে হবে না? কথা বলেন। কেউ যদি কোনো কিছুর ভ্যালু না জানে, পরিচয় না জানে, তাহলে তাকে কি মূল্যায়ন করে? হ্যাঁ, আজকে এই মঞ্চে প্রধান অতিথি হিসেবে আসবেন আল্লামা সুলাইমান কাদেরী মাদ্দাসাল্লাহুল আলী হুজুর। বড় মানের বক্তা, আমরা জানি, দেশ বিদেশ সফর করে, আমরা তার ভ্যালু জানি, তার পরিচয় জানি বিদায় তাকে আমরা দাওয়াত দিয়েছি, বড় মঞ্চে আসন দেব, খুব কদর করে, আমরা সবাই ইজ্জত করি, তাই না? এটা দুনিয়ার নিজাম। তো আল্লাহর হাবিব বলেন মান আরাফা নাফসাহু আরাফা রাব্বাহু। হাদিসটা মনে রাখবেন, মান আরাফা নাফসাহু আরাফা রাব্বাহু। যে ব্যক্তি নিজেকে চিনলো সে তার রবকে চিনলো। প্রথমে আমি যে আব্দ, আমি যে বান্দা, আমাকে চিনতে হবে বান্দার মানে কি, বান্দার মানা কি, বান্দার অর্থ কি, কি জানতে হবে না? আল্লাহু আকবার। এই এলাকায় মনে হয় এই কয়জনই মানুষ। আল্লাহ তুমি ঘরের বাইরে যারা আছে পুরুষ সবাইকে মাহফিলে নিয়ে আসো, সবাই বলেন আমিন। আমরা সবাই বান্দা তো বান্দা না? আমরা সবাই বান্দা। আমাকে যদি বান্দা বলা হয় এটা বড় গর্বের বিষয়, কিন্তু যদি বলা হয় গোলাম, যেন একটু খারাপ লাগে, তাই না? লাগে। গোলাম আব্দ একই শব্দ একই অর্থ। আবার বলি, গোলাম আব্দ একই শব্দ একই অর্থ। বান্দা, এই যে আব্দ এর বাংলা অর্থ হচ্ছে দাস। বাংলা অর্থ কি? গোলাম এর বাংলা অর্থ হচ্ছে কি? দাস। আপনি ডিকশনারি দেখবেন তো আব্দের অর্থ দাস আর গোলাম অর্থ কি? আমরা সবাই গোলাম। আমরা সবাই গোলাম। আমরা সবাই কার গোলাম? সবাই বলি কার গোলাম? সবাই আল্লাহর গোলাম, তাই না? এদিকে আমাদের কোনো হীনমল আছে? হ্যাঁ, এদিকে লজ্জিত হব? আমাদের মান কমে যাবে? আমরা সবাই কার গোলাম? আল্লাহর গোলাম। আমরা সবাই আল্লাহর গোলাম, দুনিয়ার কোন মানুষের গোলাম নয়। যাবে গোলামি করা যাবে দুনিয়াবি কোন মানুষের? আল্লাহ মেনে নিবেন? হ্যাঁ, দুনিয়াবি কোন মানুষের গোলামি করলে আল্লাহ মেনে নিবেন? নেবেন না। আল্লাহ যেহেতু আমরা আল্লাহর বান্দা, আমাকে পরিচয় বহন করতে হবে আমি গোলাম। আচ্ছা, আমরা এখন বলবো গোলামের কাজ কি আর মনিবের কাজ কি? আমরা সবাই স্বীকার করছি না আল্লাহর গোলাম? বাবাজিরা আমার, খেয়াল করে শুনি, ইসলামী ইতিহাসে আমরা গোলামের কাহিনী জানি। আমি কেমন গোলাম, কেমন আর আমার মনিব কেমন মনিব, কেমন রব। দুনিয়াবি গোলাম
মনিব যখন গোলামকে ক্রয় করে, গোলামের জান ও মাল মনিবের জন্য ন্যস্ত করে দেয়। মনিব হা বললে হা, না বললে না। গোলামের রক্ত পানি সব কিছু মনিবের জন্য বিলীন করে দেয়। গোলামের কামাই সম্পদ, বিবি বাল বাচ্চা সব কিছু মনিবের জন্য। দুনিয়াবি গোলাম এবং মনিবের পরিচয় হচ্ছে এইটা। যদি বেশ কম হয় তাহলে দুনিয়াবি গোলাম ছাড় দেয় না, দুনিয়াবি মনিব ছাড় দেয় না, দুনিয়াবি রব ছাড় দেয় না। দেয়? দুনিয়ার রব, দুনিয়ার গোলাম ছাড় দেয় না। আবার ভুল বুঝলেন না, রব মানে হচ্ছে যে মানে মনিব। রব দুনিয়াবি একটা অর্থ আছে, আবার রব অর্থ প্রতিপালক আল্লাহর ক্ষেত্রে আছে, এই জন্য দুনিয়াবি বলছি। দুনিয়াবি গোলামের রব যদি ওই মনিবের কথা না মানে তাহলে তাকে শাস্তির সম্মুখীন হতে হয়। হয় কি না? হয় না? বাবাজিরা আমার, ইসলামী ইতিহাসে যদি ইসলামের প্রাথমিক যুগের দিকে তাকাই, যে মানুষগুলোকে আমরা সোনালী মানুষ বলি, যে মানুষগুলোকে আমরা আল্লাহর হাবিব বলেছেন, আমি বলি নাই, আল্লাহর হাবিব বলেছেন, যে মানুষগুলোকে as-sahabatu kulluhum udul fabi'ayyihim ihtadaytum। আমার হাবিব বলেন as-sahabatu kulluhum udul, আমার প্রত্যেকটা সাহাবী আপনার সাহাবী, সবচেয়ে উপরের স্তরের সাহাবী থেকে নিচের স্তরের সাহাবী পর্যন্ত, সেই হাবশী সাহাবী বেলাল পর্যন্ত, সেই ওয়াহশী পর্যন্ত, আল্লাহর হাবিব বলেন as-sahabatu kulluhum udul। বাবাজিরা আমার, ভালো করে শুনবো, আলোচনাগুলো মনে রাখবো, আমি শুরু থেকে মিলিয়ে দিব। আমার নবী বলেন, আমরা যাদেরকে বলি মিয়ারে হক, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, সাহাবারা হচ্ছে আমাদের মিয়ারে হক, ঠিক কি না? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমাদের আকাদ হচ্ছে হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, আমাদের হচ্ছে হক, আমাদের পথ নির্দেশক, আমাদের মাপকাঠি, মিয়ারে হক। আমাদের ইসলামের মেয়ারে হক কারা? সাহাবায়ে কেরাম। সেই সোনালী সাহাবায়ে কেরাম, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত মানুষগুলো, যারা দুনিয়ায় বসে আল্লাহর জান্নাতের সার্টিফিকেট পাইছে। যে ওমরের ব্যাপারে আল্লাহর হাবিব বলেন, ওমর মেরাজে গেছিলাম, মেরাজের রাত্রে যাইয়া আল্লাহ আমাকে জান্নাত দেখাইছিল, জান্নাতের ভেতরে যায় দেখি তোমার ঘরটা বড় সুন্দর। জোরে কবে না সুবহানাল্লাহ। এইটা আমার বলার উদ্দেশ্য নয়। আল্লাহর নবী বলেন, ওমর জান্নাতে গেছিলাম, জান্নাতে যায় তোমার ঘরটা বড় সুন্দর দেখলাম, ঘরের ভিতরে ঢুকতে চাইছিলাম, তবে আবার মনে পড়লো আমার ওমর তো বড় গয়রাতওয়ালা, বড় শানওয়ালা, না জানি আবার মন খারাপ করবে, এই জন্য ঢুকি নাই। হযরত ওমর দু চোখের পানি ছেড়ে দিয়েছেন, নবী গো, আমি ওমর এত নিকৃষ্ট হয়ে গেলাম, আমি ওমর এত নিচে নেমে গেলাম যে আমি আপনার উপরে মর্যাদাবান হব, আপনি আমার জান্নাতে যাবেন আর আমি মনে কষ্ট পাবো। ভাইয়েরা আমার, বলার জায়গা হচ্ছে এইটা, যেই সাহাবীর জান্নাতের ঘর আমার নবী মেরাজ রাতে দেখে আসছেন, ওই সাহাবী জীবিত না মৃত? তখন জীবিত না মৃত? তো বোঝা গেল জীবিত থাকতেই তারা জান্নাতের সার্টিফিকেট পাইছে, তাদের জন্য জান্নাতে ঘর বানানো হয়ে গেছে। ওই মানুষগুলো গোলাম হওয়ার কারণে কতগুলো কষ্ট সহ্য করছে, করে নাই? ওই সোনালী মানুষগুলো, ওই আমাদের মেয়ারে হক গুলো, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন একজন সাহাবী অনুসরণ করবা সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাইবা, এক সাহাবী অনুসরণ করবা তোমার হায়াতে জিন্দেগিতে
হেদায়েতের উপরে চলে যাইবা, আল্লাহর জান্নাতে যাইবা। বলেন তো ওই সাহাবায়ে কেরাম, আমাদের কলিজার টুকরা সাহাবায়ে কেরাম গোলাম হওয়ার কারণে মনিবের থেকে কষ্ট সহ্য করছে কিনা? কি করে না? জোরে কথা করে না? তারা কি কোনো অন্যায় করছিল? আচ্ছা, তারা কি কোনো অন্যায় করছিল? কি করছিল? দুনিয়াবি ওই মনিবের কথা না মাইনা রাজাধিরাজ বরাবরে সবচেয়ে আলা আমাদের রবের হুকুম মানছিল, তাই না? দুনিয়াবি মনিবের কথা না মাইনা এক আল্লাহর উপর বিশ্বাস করছিল, এক আল্লাহর একাত্মবাদের স্বীকার করছিল। এই জন্য তাদেরকে কত কষ্ট দেওয়া হয়েছিল। তাহলে বোঝা গেল দুনিয়াবি মনিবের খাসলাত বৈশিষ্ট্য হচ্ছে যে তারা গোলামকে না মানলে, গোলাম তার কথা না শুনলে তাকে শাস্তির সম্মুখীন করে। এই কথা ঠিক কিনা? ভালো করে একটু মনোযোগ দেবেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আমরা জানি। এক আল্লাহকে স্বীকার করার জন্য রাজা দিরাজ সবচেয়ে আলা মনিব, সবচেয়ে আলা রব, হ্যাঁ, যার উপরে আর কোন রব নাই, যে দুনিয়াবি রবে কেউ পালে, যে দুনিয়াবি মনিব কেউ পালে, কি পালে না? যে দুনিয়াবি ক্ষমতাবান কেউ পালে, যে দুনিয়াবি গোলামকে পালে, যে দুনিয়াবি মনিবকে পালে, দুনিয়াবি সকল রাজা দিরাজ, দুনিয়াবি সকল বাচ্চাগুলোকে পারে, সেই মহান রবের একাত্মবাদের স্বীকার করার কারণে সোনালী মানুষগুলো তাদের সেই সুন্দর শরীরগুলোর সুন্দর শরীরের গোস্তগুলো গলে গলে মরুভূমিতে পড়ছিল, করে না? হযরতে বেলালকে এক আল্লাহ স্বীকার করার জন্য বেলালের মনিব একজন মহিলা, সে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কত কষ্ট দিচ্ছে বলে আমরা জানি। এই ঘটনা বলার উদ্দেশ্য না বাবাজিরা আমার, এতটুকু পরিচয় দেওয়া ওই রবকে আর আমার রবকে। সুবহানাল্লাহ। দুনিয়াবি মনিব কি আর আমার মনিব কি? দুনিয়াবি মনিবের বৈশিষ্ট্য হলো হুকুম না মানার কারণে কোনো অন্যায় করে নাই, এক আল্লাহর গোলামি করছে। এই জন্য দুনিয়াবি মনিব কষ্ট দিচ্ছে, মরুভূমির বাড়িতে শুড়াই দিছে, পাথর চাপা দিছে, শরীরের রক্ত শরীরের চর্বিগুলো গলে গলে আগুন নিভে গেছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগিতে দেখবেন এত কষ্ট পায়া তারা সেই মহামনিবের গোলামি ছাড়ে না। সেই মনিবের তারা জানে এই দুনিয়াবি মনিব যদি কষ্ট দেয় তো সেটা কষ্ট না, কিন্তু আমার বড় মনিব, আমার খালেক, আমার মালিক, আমার রাজ্জাক, আমার পালনেওয়ালা রব, আমার সৃষ্টিকর্তা রব যদি আমাকে কষ্ট দেয়, সেই কষ্ট আর সহ্য করা যাবে না। ঠিক না? কথা মনে হয় অমনোযোগী হয়ে গেছে, যাবে তো? দেখেন দুনিয়াবি সেই মনিবের এত কষ্ট সহ্য কইরা হযরতে সাহাবায়ে কেরাম যখন থেকে জানতে পারছে যে এক রবের কষ্টগুলো, মহান রব যখন কষ্ট দিবেন সেই কষ্ট অনেক বেশি, এই জন্য তারা এক আল্লাহকে কখনো অস্বীকার করছে। যখন থেকে ঈমান আনছে তারপরে থেকে আর কোনদিন মহান রবের আনুগত্য ছাড়া, ইতাআত ছাড়া এক পাও চলে নাই, একবারের জন্য গুনাহ করে নাই। সুবহানাল্লাহ। করছে? কথা বলেন, করছে? এবার আমি আসি, তারাও তো লা ইলাহা ইল্লাল্লাহ পরে ঈমান আনছে, আমি সলিমতিও লা ইলাহা ইল্লাল্লাহ পরে ঈমান আনছি। ঠিক কি না? আমি গুনাহগার, আমিও লা ইলাহা ইল্লাল্লাহ পরে ঈমান আনছি। ওই রবের, যেই রব আমাকে সৃষ্টি করছে, আর ওই বেলাল, ওই খুবাইব, তেরাও লা ইলাহা ইল্লাল্লাহ পরে ওই রবের উপরে ঈমান আনছে, যেই রব এই বেলালকে সৃষ্টি করছে, খুবাইবকে সৃষ্টি করছে। তো তাদের ঈমান আর আমার ঈমান কোথায়? এবার আসি, তারাও কিন্তু মনিবের
মনিবকে ভয় পাইছে। মনিবকে ভয় পাইছে না? তারা মনিবকে ভয় পাইছে। তো তাদের মনিবের ভয় পাওয়া আর আমার মনিবের ভয় পাওয়া কি এক? কথা কেন এক? তারা মনিবকে কেমন ভয় পাইছে, আল্লাহকে কেমন ভয় পাইছে, যে আল্লাহর ইতাআত করার জন্য যখন থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, এক আল্লাহকে স্বীকার করেছে তো করেছে, কাফেররা জীবন শেষ করে দিয়েছে, তারপরও মুখের থেকে আহাদ আহাদ শব্দ থাকা অন্য কিছু বের হয় না। ঠিক না? তো এবার বলি, সাহাবায়ে কেরামের উপরই কি শুধু আল্লাহকে ভয় করার কোরআন, নাকি আমার উপরেও আল্লাহকে ভয় করার কোরআন? কোরআনে যে বলেছেন আল্লাহকে ভয় করতে, এটাকে শুধু সাহাবাদের জন্য না আমাদের জন্য? আমি ঘটনা বলতেছি না। তো সেই আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মুনিব, তিনি আমাদের সৃষ্টিকর্তা। কেমন রব, কেমন মুনিব। আমি গোলাম হইয়াও রবের যখন কোনো হুকুম মানি না, রব আমাকে সরাসরি শাস্তি দেয় না, দেয়। দুনিয়াবি মুনিবগুলো গোলামের অস্বীকার করার জন্য, গোলামের অবাধ্য হওয়ার জন্য তারা দুনিয়ায় শাস্তি দিত, মরুভূমি চড়াইয়া জীবন নাশ করে দিত। আর আমি এমন রবের গোলাম, যেই রব গুনাহ করার পরও আমার মুখে দুপুরা ভাত তুলে দেয়। আমি এমন রবের গোলাম, যেই রবের অবাধ্য হওয়ার পরেও, গুনাহ করার পরেও রব আসমান থেকে কোনো শাস্তি নাযিল করে না। আমি এমন রবের গোলাম, যেই রবের হুকুম না মানার পরেও রব আমাকে বলে আমার দিকে আসো। আমি এমন রবের গোলাম, যে রবের গুনাহ করার পরেও রব বলে বান্দা তুমি যদি আমার দিকে 1 বিঘা আসো, আমি তোমার যদি 1 হাত আগায় আসি। বান্দা গো, তুমি যদি আমি খালেকের দিকে, রবের দিকে হেঁটে হেঁটে আসে, তওবার দিকে, গুনাহ করেছো বান্দা, পাপী বান্দা, গুনার পরে যদি আমার দিকে তুমি তওবার দিকে হেঁটে হেঁটে আসো, আমার হাবিব বলেন আল্লাহ তার দিকে দৌড়ে দৌড়ে যায়। ওই রব কেমন রব, ওই আল্লাহ কেমন আল্লাহ। দুনিয়াবি গোলামের বৈশিষ্ট্য হলো হুকুম না মানলে শাস্তির সম্মুখীন করা, কিন্তু আমার রবের সিস্টেমটা ভিন্ন। আমার রব কেমন, হুকুম না মানলেও রব বলে তোর জন্য সুযোগ আছে, নাই? রব পালতেছে, সুস্থ রাখতেছে, খাওয়াইতেছে। আর যদি আমি অসুস্থ থাকতাম, যদি হসপিটালে যদি আমার 2 হাত পা বাঁধা থাকতো, বলেন তো আমি গিয়ে জান্নাতের বাগানে আসতে পারতাম? 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 তো বুঝা গেল আমার রব কেমন রব। গুনাহ করার পরেও আমাকে ভালোবাসার তৌফিক দিয়েছেন না? আমার রব কেমন রব, গুনাহ করার পরেও আমার উপরে বেজার হন নাই, আসমান থেকে কোন শাস্তি এসে আমাকে ধূলিসাৎ করে দেয় নাই। আমার রব কেমন রব, আজ জাতি অবদ্ধ হওয়ার কারণে আসমান থেকে আগুন আইসা, আসমান থেকে শাস্তি আইসা তাদেরকে ধ্বংস করে দিচ্ছে। আমার রব সামুদ জাতিকে অবদ্ধ হওয়ার কারণে আসমান থেকে গজব পাঠায় ধ্বংস করে দিচ্ছে। আমিও তো তাদের থেকে কম গুনাহ করি না। বাবাজিরা আমার, একটু দিল দিয়া শুনি, আমি গুনাহ করি কি করি না? আমি তো মনে করি আমার মধ্যে গুনাহগার এই মজলিসে আর কেউ নাই। আমার মধ্যে গুনাহগার আর কেউ নাই, আমি সবচেয়ে বড় গুনাহগার। এত গুনাহ করার পরে রব আমাকে খাওয়ায়, আমাকে পালে। যেই রব এত সুযোগ দিয়েছে, সেই
মনিবের সেই মনিবকে ভালো মতো সেই মনিবকে বেশি ভয় করা দরকার না কম? বেশি না কম? আলহামদুলিল্লাহ আমাদের আজকের প্রধান মেহমান আমাদের মঞ্চে তাশরিফ আনতেছেন, সকলে বলি আহলান সাহলান, সকলে বলি মারহাবা। আমাদের সম্মানিত হুজুর আজকের প্রধান হুজুর চলে আসছেন। প্রধান বক্তার আগমন, আহলান সাহলান, শুভেচ্ছা স্বাগতম। আজকের মাহফিলের লাল গোলাপের শুভেচ্ছা, আজকের মাহফিল থেকে লাল গোলাপের শুভেচ্ছা, শুভেচ্ছা স্বাগতম। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। শুভেচ্ছা স্বাগতম। প্রধান বক্তার সকলে বসি। আলহামদুলিল্লাহ। সম্মানিত অতিথিবৃন্দ যারা আছেন সামনের কাতারে সবাই সামনে চলে আসেন। এখন আর কেউ পিছিয়ে ঘোরাফেরা করবেন না। বাড়িতে সেই টিভিগুলো আছে, মেহেরবানি করে আগেও বলছি এখনো বলছি, বন্ধ করে দিন। বাড়ির থেকে সবাইকে মাহফিলে পাঠিয়ে দিন, আপনি এই সবের অধিকারী হবেন। এবং মা বোনদের জন্য প্রজেক্টরের মাধ্যমে কিন্তু আসনের ব্যবস্থা আছে। সবাই সবাই আমাদের উপস্থিত থাকবেন। আলহামদুলিল্লাহ আমাদের মাঝে আমাদের প্রধান অতিথি জনাব মোহাম্মদ মাজেদুল ইসলাম, সভাপতি সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি, জালকুড়ি কৃতি